আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই যে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন সব ভিডিওতেই প্রথমে খাবারের ভিডিও শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি খাবারের ভিডিও করতে খুব বেশি পছন্দ করি। তো এই যে এখানে আমি আজকে ডাল ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। তো কীভাবে খুব তাড়াতাড়ি চটপট বেঁচে যাওয়া ডাল দিয়ে ভর্তা তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি এই যে আগে ডাল ছিল, এটাতে একটু ঝোল ছিল, তো এটা চুলাতে বসিয়ে একটু শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ডালটা কি সুন্দর করে শুকিয়ে গেছে। তো এখন ডালটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি কড়াইতেই ভর্তাটা তৈরি করে নিব। তো অ্যাকচুয়ালি আর অন্য পাত্রতে নেই নাই, তো এই জন্য এখানে আমি শুকনো মরিচ 3-4টে, এগুলো ঝাল নেই একদম। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর মরিচটা না একটু ভাজা বেশি হয়ে গিয়েছে, ওই জন্য কালো কালো দেখাচ্ছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে মরিচটা পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে ডালটাকেও আমি এখন সাথে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই ডালের ভর্তাটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছিল ভর্তাটা। আর আমার এই ডালটা একটু বেঁচে যাওয়া ডাল ছিল, তরকারি ডাল ছিল, তো ভাবলাম ফেলে দিব কেন, একটু ভর্তা তৈরি করি তাহলে খাওয়া যাবে। তো এখন চলে আসলাম বেগুন ভাজা করতে। আর বেগুন ভাজা কিন্তু আরিশফার বাবার, আমার, আরিশফার সবারই পছন্দ, ওই জন্য বেগুন ভাজাটা করা হয় আমাদের। তো বেগুন ভাজাটা প্রায় করে থাকি। তো এই যে আমি বেগুন ভাজাটা করে নিয়েছি। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো বাসা তো এরকম বাজার টাজার কিছুই ছিল না, তো এই মাছ ছিল, আজকে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিব। বাজার নেই, তা কি করব। তো বাসাতে শুধু আলুই ছিল। তো একটা বেগুন ছিল, বেগুনটা ভাজা করে নিয়েছি। আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। আর এখানে আমি 2টা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভালো করে টমেটো সহকারে একটু ভালো করে ভাজা করে নিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজ দিয়ে, তো হলুদ লবণ দিয়ে। এই যে ভাজাটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে করেছি, যাতে এখানে প্রায় কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এখন ঝোল দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি তরকারিটাতে, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর দুপুরবেলা কিন্তু বাইরে খুব অন্ধকার ছিল, আজকে বৃষ্টি হয়েছিল, বাট গরম কিছুটাই কমে নাই, ওইরকম গরমে রয়ে গিয়েছে। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু টমেটো দিয়ে আলু রান্না করলে খুব ভালোই লাগে খেতে। তো আমার রান্না শেষ প্রায়। তো বিকেলবেলায় যে আরিশফার বাবা অফিসে গিয়েছিল, এখান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে, সবজি বাজার করছে। এই যে এখানে কলমি শাক নিয়ে আসছে, তারপর পুঁই শাক নিয়ে আসছে, এই যে, আর টুকিটাকি সবজি, ঝিঙা, তারপর এই যে পুঁই শাক, কলমি শাক, তারপরে এই যে ঝিঙা, পটল, বেগুন, এগুলো নিয়ে আসছে। আর বেগুন তো হচ্ছে আমাদের পছন্দ, ওই কারণে বেগুনটা নিয়ে আসা হয়। বেগুনের তরকারি খাওয়া হয় না, কিন্তু ভাজা করে বেগুনটা খাওয়া হয়, ওই জন্য এই বেগুনটা নিয়ে আসে। আর এখানে পটল, ঝিঙা, এইগুলোই ছিল। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখানে আমি সব কিছু বের করে নিয়েছি, বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো এই যে এই বেগুনগুলো কিন্তু সুন্দরই ছিল, সবুজ সবুজ বেগুন, এগুলো ভাজা করে খেলে ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।